উনি হচ্ছে আপনাদের ভাবি। কি নাম? ওনার নাম হচ্ছে আর্নিয়া। ওর নাম সংসার 4 বছরের সংসার ভেঙে চলে যায়, এটা শিখবে তো মানুষ। আমাকে দেখে আপনাকে দেখে তো শিখবে। ও যেমন এখান থেকে চলে গেছে, আরও মেয়ে দেখে শিখবে যে যায় আমি আলম হাসানের কাছে যাই, কি অমুক মানুষের কাছে যায়। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এবার কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের বইয়ের সাবেক স্বামী এমন কিছু বিস্ফোরক মন্তব্য করলেন যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিও রিপ্লাই করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি। সংসার 4 বছরের সংসার ভেঙে চলে যায়, এটা শিখবে তো মানুষ। আমাকে দেখে আপনাকে দেখে তো শিখবে। ও যেমন এখান থেকে চলে গেছে, আরও মেয়ে দেখে শিখবে যে যায় আমি আলম হাসানের কাছে যাই, কি অমুক মানুষের কাছে যায়, আমি ভাইরাল হলে আমি একটু জীবনে কিছু করে লাইফটা সেটেল করে নিই। এগুলাই তো চাবে, কারণ এগুলা দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, আমরা সবাই জানি। তো আমি চাই যে এগুলা যেন আর কারোর সঙ্গে না হয়। আলম হাসান সে যেন ভালো থাকে, আমার এক্স ওয়াইফকে নিয়ে আমি এটুকুই বলবো। সে যখন চলে গেছিল আমার কাছ থেকে, এটা শুনে তো খুবই খারাপ লাগছে। তারপরে যখন তার কাগজ ডিভোর্স লেটারটা আমি হাতে পাই, তার হচ্ছে সই করা কাগজটা যেটা ডিভোর্স লেটার, মানে তার সাথে কোনো সম্পর্ক নেই, মানে একদম বিচ্ছেদ হয়ে গেছে। ওই জিনিসটা দেখার পরে, পড়ার পরে প্রায় আমি আধা ঘন্টা মতো, মানে আমার কোনো মানে শরীরে কোনো রক্ত চলাচল, মানে যাই হোক আমার জ্ঞান নাই। আমি সাইডে ছিলাম, আমাকে 3-4 জন মিলে ধরে আমাকে বাসায় নিয়ে আসছে ওইটা দেখার পরে। মানে এতটা খারাপ লাগছে, আর আমি এতটা ভালোবাসছি যে এই জিনিস দেখার জন্য কি তাকে আমি ভালোবাসছিলাম। আমাকে যাবার ছেড়ে চলে যাওয়ার, আলমকে বিয়ে করে, এর তো কোনো গ্যারান্টি নাই যে আলমের সাথে সংসার করবে, তাকেও তো ছেড়ে চলে যেতে পারে। কতটা ছলনাময় হলে সে প্রথম হাজব্যান্ডকে ছাড়িয়ে আর দ্বিতীয় হাজব্যান্ডের কাছে আসে, আবার তৃতীয় আরেকজনকে বিয়ে করে। প্রথমে যাকে বিয়ে করছে সে আমাকে বলছিল, ওই নিজে মুখে বলছে যে আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, আমি আপনার সঙ্গে সংসার করব। তারপরে তার সঙ্গে 3 মাস সংসার করার পরে আমাকে ছেড়ে, মানে ওকে ছেড়ে চলে এসে আমাকে বিয়ে করে, তাকে ডিভোর্স দেয়। আমাকে সেই একই কথা আরও অনেক কিছু 4 বছরে বলছে, তারপরে তো থাকেনি। তারপরে মাঝখানে আলম হাসানের সঙ্গে চলে গেল। আমার গার্লফ্রেন্ড ছিল, তারপরে আমার ওয়াইফ হলো, এখন আমার ভাবি হয়েছে। আমার সঙ্গে উনি হচ্ছে আপনাদের ভাবি। কি নাম? ওনার নাম হচ্ছে আর্নিয়া। ওর নামটা মুখস্থ করতে আমার অনেক সময় লেগে গেছে। আমার মা কিন্তু ওর নাম ধরে ডাকতে পারে না। আমাদের কোনো প্রেম কিংবা রিলেশন ছিল না। আচ্ছা আচ্ছা। ওর সাথে বিয়েটা যেটা হয়েছে, ওরে জিজ্ঞেস করেন তো আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথম দিন ওর ডিটেলস শেয়ার করছে, সব খোঁজ খবর নিয়েছি। সেকেন্ড দিনে ওর আর আমার বিয়ে হয়েছে। এটা আমি আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই জানিয়া, যা মানে সবার খোঁজ খবর নেওয়ার পরে তারপরে বিয়েটা হয়েছে। আমি আগে ওনাকে চিনতামও না। আমাদের বিয়েটা ফ্যামিলিগতভাবে হয়েছে। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে। দেখার পর মনে করেন একটু কথাবার্তা হয়েছে, আমি আমার বিষয়ে জানাইছি। তবে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে হয়ে যায় ভাই, এটা আল্লাহ তৈরি করে দেয়। কারণ আমরা যখন দাম্পত্য জীবনে যাই, আমার আঙ্কেল যে বিয়ে করছে উনি ওনার সহধর্মিনীকে আগে চিনতো না। বিয়ের পর স্ত্রীর প্রতি যে ভালোবাসা আসে, আমার মনে হয় মানুষের জীবনে অসংখ্য যতই গার্লফ্রেন্ড আসুক, বন্ধু বান্ধবী আসুক, বউয়ের মতো ভালোবাসা কারো প্রতি আসে না। এটা হয়ে যায় আল্লাহর তরফ থেকে। নিজস্ব কোনো ফোনও ছিল না, এখনো কোনো ফোন নাই। না, আমি এত অনলাইনে ঘাটাঘাটি করি না। আমি টিকটকও চালাইতাম না, এখনো চালাই না, আগে চালাইতাম না। আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আমার এই ভালো লাগার মধ্যে সবচেয়ে বেশি এই কয়দিন সময় দিয়েছে, কষ্ট করেছে, সে হচ্ছে আপনাদের ভাবি। আমি গত 1 সপ্তাহ একটানা ঢাকাতে ছিলাম। তো 1 সপ্তাহ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ওর ব্যাগটা আমার কাছে ছিল, কিন্তু আমাকে এত সাপোর্ট করবে এটা আমি ভাবি নাই। সারাটা দিন এমনও দিন গেছে, এই ভাত কি জিনিস বলতে পারবো না, অনেক কষ্ট করছে। আর এই কি বলে, কালকে মানে যে রাত যে গেল, বৃহস্পতিবার রাত, এই রাতের বৃহস্পতিবার না শুক্রবার রাত গেল। ও আজকে রাতের 5টা পর্যন্ত আমার সাথে দোকানেই কাজ করছে, ডেকোরেশনের। মিহালো ছিল, মিহালো কষ্ট করছে, আরেকজন ছিল। তো এই ক্রেডিটটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ওর। ও যদি এই পরিশ্রম না করতো, আমি এত দ্রুত মানে এগুলা গুছাইতে পারতাম না। প্রায় 29 ঢুপের মতো মাল আর কি, সব কিছুই ও নিজে করছে একা। এমনকি ক্লান্ত হয়ে শেষ মুহূর্তে ওইখানে গ্লাসে হেলান দিয়ে বসে পড়ছি। উনি হচ্ছে আপনাদের ভাবি। পরিচয়ের বিষয়টা হচ্ছে, প্রথম দিন যখন ওর সাথে আমার পরিচয় হয়, আসলে লুকানের কিছু নাই, সত্য কথা যেটা শেয়ার করি, ও চরমভাবে ঠকে যাওয়া একজন মানুষ। আর আমার সাথে যেটা হয়েছে এটা আমি জানি, আমার ফ্যামিলি জানে, আশেপাশের লোক জানে, ও জানে, আপনারাও জানে। তখন আমি ভাবছি যে অন্য কেউ চলে গেলেও ও আমার কাছ থেকে হয়তো যাবে না, আমার এটা মনে হয়েছে। হওয়ার পর ওর ফ্যামিলিতে ধরেন ওর যারা আছে, ওর খালা, তারপর ওর নানা আছে, ওর নানি, দাদি, ওনাদের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিলাম। পরে ওনারাও কথা বলছে। এটা দ্বিতীয় দিনে যে কোনো কারণেই হোক, আমি এই বিয়ের ব্যাপারে ধরেন আমি 3 দিনও সময় নিই নাই। ওই যে ওনার সাথেও শেয়ার করছি, ওনারও বলছিলাম আমি
ছোটোবেলা থেকে ওনার সাথে আমি সব কিছু শেয়ার করি, যাই হোক। আর আমার এখানে ক্যামেরার আড়ালে একজন লোক আছে, উনি আমার সবই জানে। উনি যদি না থাকতো, একটু শেয়ার করি, কষ্ট তুমি নিও না মনে, উনি না থাকলে আমি সত্যি কথা উনি একটা আমার কাজের সাথে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।